লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি নানা স্লোগানে উত্তপ্ত কলকাতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীরা সেখানে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। তবু স্লোগানে স্লোগানে রাজপথ মাতোয়ারা করতে পিছপা হচ্ছেন না তারা। কলকাতা যেন এক খণ্ড বাংলাদেশ। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা হয়তো অনুপ্রেরণা খুঁজছে। তাই কলকাতাবাসীর কণ্ঠে শোভা পাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার স্লোগান, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছেন, মঙ্গলবার মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি, হাওড়া সেতুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে নবান্ন অভিযানের নামে মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করতে হাওড়া ব্রিজ সহ বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় টিয়ারশেল গ্যাসও ছোড়া হয়। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পশ্চিমবঙ্গের বিখ্যাত আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে সেখানকার শিক্ষার্থীরা। এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনের রূপ নেয়। দফা ১, দাবি ১, মমতার পদত্যাগ প্লাকার্ডে এমন স্লোগান লিখে রাস্তায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এদিকে ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সাধারণ ধর্মঘট।